আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওতে আমরা মূলত গ্রাফিক্স ডিজাইনের একটা কমপ্লিট গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, 2024 সালে এসে আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর নিজের ক্যারিয়ারটা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে শুরু করতে পারেন, এটা নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। ভিডিওর শেষে গিয়ে আমি বলে দিব যে আপনি কোথায় কিভাবে জব করতে পারেন এবং কিভাবে আমার কাছে সিভি ড্রপ করলে আপনাকে একটা জবের প্রপোজাল আমি দিতে পারি অথবা অন্যান্য কোম্পানিতে আপনার সিভি আমি ট্রান্সফার করতে পারি। সো ইন ডিটেইলস ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। আমি অন্য সকল মানুষের মতো হয়তো স্ক্রিপ্ট লিখে কথা বলি না, আমি আমার মতো করে কথা বলার চেষ্টা করি। পাশাপাশি আমি ভিডিওতে কোনো কাটছাট করি না, আমি ডিরেক্টলি ভিডিও আপলোড করে দেই। ইভেন এখানে আজকের এই ভিডিওটাতে আমি যতটুকু জানি পার্সোনালি বা আমার কলিগরা যতটুকু জানে, সবার ওপিনিয়ন কালেক্ট করে দেন এই ভিডিওটা আমি তৈরি করতেছি। সো আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ থাকবে, প্লাস হচ্ছে এখান থেকে খুব ইনফরমেশন আপনি পাবেন এবং এখান থেকে ইনফরমেশন গেইন করে আপনি কিভাবে এজ এ বিগিনার হিসেবে একটা ফুল ক্যারিয়ার এই গ্রাফিক্স ডিজাইনের উপর তৈরি করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। টপিক বা ভিডিও শুরুতে আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনটা কি বা কিভাবে কাজ করে বা কারা কাজ করে বা এটা খায় না মাথায় দেয়, এইটা ফান্ডামেন্টালটা আপনাকে জানতে হবে। দেখেন, আমরা রেগুলারলি যে ফেসবুক স্ক্রল করি ওইখানে কিন্তু অনেক ধরনের পোস্টার দেখতে পাই। এক একটা কোম্পানির পোস্টার থাকে, ওদের ব্র্যান্ডের পোস্টার থাকে অথবা ওদের বিভিন্ন কালেকশনের পোস্টার থাকে। সো ওই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি যারা কাজ করে, ওই পোস্টারটা যারা ডেভেলপ করে তারাই মেইনলি গ্রাফিক্স ডিজাইনার বা এটাই কিন্তু গ্রাফিক্স ডিজাইন। সো এই পোস্টারগুলো ডিজাইন করার মাধ্যমে শেখার কি আছে? এখানে শেখার অনেক কিছু আছে। এখানে আপনি যদি কাজ করতে চান আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনার এই যে ইন ডিটেলস যে বিষয়গুলো আছে, বিভিন্ন টুলসের কাজগুলো আছে, এগুলোও জানতে হবে। এবং সব থেকে মেইন যে পার্টটা সেটা হচ্ছে আপনাকে ইউনিক ডিজাইন তৈরি করতে হবে। সো আপনি যদি মনে করেন কোর ফান্ডামেন্টালটা কি, সেটা হচ্ছে এজ এ বিগিনার হিসেবে আপনি যদি আপনার ক্যারিয়ারটা করতে চান, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনে আপনার কোন কোন পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। জব বলেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলেন, ইন ডিটেলস এগুলো সব পরের বিষয়। আগে আপনাকে আপনার স্কিল তৈরি করতে হবে। আমি মোটামুটি 12টা পয়েন্ট রেডি করেছি। এই 12টা পয়েন্টের উপর আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে পারেন তাহলে অবভিয়াসলি এখান থেকে ভালো কোনো আউটপুট আপনি নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো যে গ্রাফিক্স ডিজাইনার যারা আছে বা গ্রাফিক্স ডিজাইন যারা অলরেডি করতেছেন বা টুকটাক ডিজাইন যারা পারেন, তারা অবশ্যই আমার কমেন্টে বলেন অথবা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশনে আমি মোটামুটি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, আমার বিজনেস ইমেল অ্যাড্রেস। ওইখানে আপনার সিভিটা ড্রপ করে দিবেন উইথ পোর্টফোলিও। আমি মোটামুটি যেই সকল কোম্পানির সাথে অ্যাটাচড আছি, পাশাপাশি যেই সকল কোম্পানির সাথে আমি কোলাবোরেশনে কাজ করতেছি, তাদের কাছে আপনাদের সিভি আমি পার্সোনালি ড্রপ করে দিব। হয়তো জবের ইন্টারভিউটা আপনাকে দিতে যাইতে হবে, বাট আপনার এখানে সম্পূর্ণ যতটুকু প্রসেসিং আছে এটা আমি করে দিব। এখন আসি সর্বপ্রথম কোর্সের বিষয়, যে অ্যাকচুয়ালি আমি কোথায় কোর্স করব। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কোনো কোর্স করার দরকার নাই পার্সোনালি, আমি যেটা মনে করি। কারণ ইউটিউবে আপনি যদি রিসার্চ করেন বা ইউটিউবের ভিডিওগুলো আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক বড় বড় ডিজাইনার আছে যারা নিত্য নতুন ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করতেছে, ইন্ডিভিজুয়াল টুলসের কাজ আপলোড করতেছে, ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্মের কাজ আপলোড করতেছে, ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের কাজ আপলোড করতেছে, লাইক ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই সকল সফটওয়্যার যেগুলো আছে এই সফটওয়্যারগুলোর কাজ অলরেডি তারা আপলোড করতেছে। প্লাস হচ্ছে এই সকল সফটওয়্যারের যে টুলসগুলো আছে ওই টুলসের কাজগুলোও কিন্তু ওইখানে ফ্রিলি আপলোড করে দিচ্ছে। এখন এরপরও যদি মনে হয় যে না, আমি এজ এ ফ্রিল্যান্সার হিসাবে বা আমি এজ এ বিগিনার হিসাবে আমি মোটামুটি একটা কোর্স করব, খুব স্বল্প টাকায় ভালো একটা কোর্স করব, সেই ক্ষেত্রে আমি একটা কোর্স সাজেস্ট আপনাকে করতে পারি। সেটা হচ্ছে 10 মিনিট স্কুলের গ্রাফিক ডিজাইনের কোর্সটা। বাই দ্য ওয়ে, 10 মিনিট স্কুল এখানে আমাকে কোনো প্রমোশনাল ভিডিও বানাইতে দেয় না, কোনো স্পন্সরশিপ করে নাই, কিছুই না। আমি 10 মিনিট স্কুল আপনাদের এই কারণেই সাপোর্ট করতেছি বা এই কারণেই সাজেস্ট করতেছি যে এইখানের কোর্সটা মোটামুটি অথেন্টিক আছে। পাশাপাশি ওদের কোর্সটাতে ইন ডিটেলস নিয়ে আলোচনা করা হয়েছে। আর সব থেকে বড় ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে খুবই কম টাকায় এই কোর্সটা ওরা সেল করতেছে। আপনি যদি এই কোর্সটা কিনে তারপর এনরোল করে দেন হচ্ছে এখান থেকে কোর্সটা করেন, মোটামুটি আমি মনে করি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনার একটা ইন ডিটেলস ধারণা হয়ে যাবে। বাকি থেকে ক্যারিয়ার পাথটা আমি টোটালি এই ভিডিওতে আপনাকে বলে দিব নেক্সট স্টেপগুলোতে। ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে গ্রাফিক্স ডিজাইন শেখার পর আপনি কোন ফিল্ডে কাজ করবেন। ফিল্ডটা খুবই জরুরি একটা জিনিস বা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে। কারণ হচ্ছে আপনি একটা কাজ শিখলেন, আপনি পোস্টার ডিজাইন শিখলেন ফেসবুকের, বাট আপনি যখন ফিল্ডে কাজ করতে যাবেন তখন দেখা যায় যে আপনি থাম্বনেল ডিজাইনার হিসেবে কাজ করতেছেন। এজ এ থাম্বনেল ডিজাইনার, এজ এ পোস্টার ডিজাইনার টোটালি ডিফারেন্ট একটা ক্যাটাগরি। কারণ হচ্ছে এটা যে পোস্টারে আপনি যে সকল ইনফরমেশন আপনি দিবেন সেই ইনফরমেশন গুলো ক্রিয়েটর আপনাকে দিয়ে দিবে। আর হচ্ছে থাম্বনেলে আপনার নতুন নতুন ইনফরমেশন নিজের মতো করে তৈরি করে নিতে হবে, নতুন নতুন ডিজাইন আপনার নিজের মতো করে তৈরি করতে হবে, নতুন নতুন জিনিস এখানে অ্যাড করতে হবে। সো এইখানে টোটালি দুইটা ডিফারেন্ট। কেন আমি বললাম, একটাই রিজন থাম্বনেল ডিজাইনার টার্গেট করে যে আমার টার্গেট অডিয়েন্স কতক্ষণ আমার এই ভিডিওটা দেখবে, ওইটার উপরে ডিপেন্ড করে আপনি থাম্বনেল ডিজাইন করবেন। আর মেইনলি যারা পোস্টার ডিজাইন করে তারা মোটামুটি তাদের সেল বাড়ানোর জন্য বা তারা তাদের ইনফরমেশন গুলো মানুষের সাথে শেয়ার করার জন্য আসলে পোস্টারটা ডিজাইন করে। যখন ফেসবুকে কোনো পেজের জন্য বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অথবা কোনো কোম্পানির জন্য আপনি পোস্টার ডিজাইন করবেন, মাস্ট বি পোস্টার, এটা ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে ওই ইনফরমেশন গুলো ওরাই আপনাকে বলে দিবে। ওরাই বলে দিবে কোথায় কি রাখতে হবে, কোথায়
কি করতে হবে। আপনি ধরেন একটা ল্যাপটপের পোস্টার ডিজাইন করলেন অথবা ধরেন একটা কলমের পোস্টার ডিজাইন করলেন, ওইটা ওরা বলে দিবে যে কলমটা কোথায় রাখলে বেটার হবে বা কি নিচে লিখলে বেটার হবে, এগুলো ওরা বলে দিবে। বাট এজ এ থাম্বনেল ডিজাইনার হিসেবে আপনি যদি কাজ শুরু করতে চান, তাহলে ওই থাম্বনেল ডিজাইনার আপনাকে তার একটা ছবি দিবে, টেক্সট দিবে, দেন আপনাকে বলে দিবে আপনি থাম্বনেলটা ডিজাইন করেন। এখন এটা ব্লগ ক্যাটাগরির থাম্বনেল হচ্ছে না টেক রিলেটেড থাম্বনেল হচ্ছে অথবা এটা দেখা যাচ্ছে যে নাটকের থাম্বনেল হচ্ছে, তো এই থাম্বনেলটা যে আপনি ডিজাইন করতেছেন এইটা টোটালি আপনার নতুনত্ব থেকে আইডিয়া বের করতে হবে। আপনি কি নতুন জানেন, আপনি কিভাবে নতুন জিনিস এখানে মানুষের সামনে প্রেজেন্ট করবেন। সো জিনিসটা এমন ভাবে আপনাকে তৈরি করতে হবে যেটা সম্পূর্ণ আপনার মধ্য থেকে আপনাকে বের করে নিতে হবে। সো এই জন্য আমি বলেছি যে ফিল্ডটা খুবই জরুরি একটা জিনিস, বা আপনি কোন ফিল্ডে কাজ করবেন, কোন জিনিসটা নিয়ে কাজ করবেন, এটা আগেই ডিসাইড করে নেবেন। ওইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ওইভাবে আপনার পোর্টফোলিও তৈরি করবেন, ওইভাবেই আপনি আপনার কাজগুলো তৈরি করবেন, বা ওইভাবে আপনি আপনার নিজেকে তৈরি করবেন। ডেফিনেটলি আপনার এটা মাথায় রাখতে হবে, আমি যে ফিল্ডে কাজ করি না কেন আমার প্রত্যেকটা সফটওয়্যারের উপর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধারণা রাখতে হবে, এবং এই টেক্সট টুল বলেন, শ্যাডো বলেন, এই সকল যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে খুবই লাড়াচাড়া করতে হবে, খুবই ভালোভাবে কাজ করতে হবে। এজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, একটা কাজ একবার না 10 বার আপনাকে দিয়ে আপনার ক্লায়েন্ট করাবে যদি এখানে আপনার ভুল হয়। সো এই ভুলগুলো এড়ানোর জন্যই আপনাকে অ্যাকচুয়ালি আপনার বিলটাকে, আপনার নিজের বেসটাকে আগে ভালোভাবে তৈরি করে নিতে হবে। আপনি যাতে ফটোশপ ধরলি বলে দিতে পারেন কোথায় কিভাবে কাজ করতে হবে, আপনাকে কেউ যদি একটা ডিজাইন দেয় আপনি বলে দিতে পারবেন, আপনার মাথায় একটা অটোমেটিক্যালি আইডিয়া চলে আসবে যে কোথায় কোন ডিজাইনটা আমি দিব, কোথায় টেক্সট অ্যাড করব, কোথায় ইমেজটা অ্যাড করব, কোথায় শ্যাডোটা একটু বাড়াবো কমাবো, বা আমি আমার এই কালার টিউনটা কিভাবে বাড়াবো কমাবো, এটা নিয়ে আপনার যাতে একটা অটোমেটিক্যালি নলেজ নিজের মধ্যে চলে আসে। এখন আসি আমরা নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। কিছু ডিজাইনার আছে বা কিছু ডেভেলপার আছে যারা মোটামুটি খুব ভালো পরিমাণে কন্টেন্ট ডেভেলপ করতে পারে, সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে, যারা মোটামুটি একটু ফেমাস লেভেলে চলে গেছে, তাদের সাথে আপনি আপনার নেটওয়ার্কটা বিল্ড করার চেষ্টা করবেন। মাস্ট বি মনে রাখবেন, জব করার ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে নেটওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সো যারা নতুন ডিজাইনার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, যারা ভালো ভালো ডিজাইনার আছে, যারা আগে থেকে ডিজাইন করতেছে বা এজ এ ডিজাইনার হিসেবে খুব সাকসেসফুল একজন পারসন, এই সকল ডিজাইনারের সাথে মেইল করে হোক বা তাদের মেসেজ দিয়ে হোক, কন্ট্যাক্ট করে হোক, যেভাবে তাদের সাথে নেটওয়ার্কটা বিল্ড করার চেষ্টা করবেন। কারণ এই নেটওয়ার্কটাই আপনাকে নেক্সট একটা স্টেপে আগায় নিয়ে যাবে। এই নেটওয়ার্কটার মাধ্যমে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন, তার একটা ডিজাইন ফলো করতে পারবেন, তাকে আস্ক করতে পারবেন যে ভাইয়া এই ডিজাইনটা কিভাবে আপনি করেছেন, বা এই ডিজাইনটার মধ্যে কি এলিমেন্ট আপনি অ্যাড করেছেন, এই এলিমেন্টগুলোর রিসোর্স কোথা থেকে পাইছেন। সো ভালো একটা যদি স্ট্রং নেটওয়ার্ক আপনাদের মধ্যে থাকে তাহলে আপনি এখান থেকে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। এর মানে এই না যে তার জায়গাটা আপনি দখল করে নেবেন, এটা মাথায় রাখবেন যে তার ডিজাইন তার কাছে, আপনার ডিজাইন আপনার কাছে। ওনার ওই ডিজাইনটা আপনি দেখে যখন বিগিনার থাকবেন তখন ওইটা দেখে তারপর একেবারে হুবহু কপি করবেন, ভালো ভালো ডিজাইনগুলো হুবহু কপি করে দেন হচ্ছে ওনার থেকে আরো এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাড করার চেষ্টা করবেন। সো এখানে এই নেটওয়ার্কটা তৈরি করা আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জবের ফিল্ডে বলেন অথবা অন্যান্য সেক্টরে বলেন, কোথাও কোনো জায়গায় আটকে গেলে যদি স্ট্রং নেটওয়ার্ক এদের সাথে থাকে তাহলে আপনি এখান থেকে খুব ভালোভাবে একটা আইডিয়া পাবেন যে ভাই আমি এখানে আটকে গেছি, এখানে কি করা যায়। ইন ডিটেইলস সে আপনাকে ওখানে বলে দিবে যে আপনি অ্যাকচুয়ালি কোথায় গেলে কোনটা করতে পারবেন। সো এই জন্যই বলেছি খুব ভালো একটা যদি নেটওয়ার্ক আপনি বিল্ড করতে পারেন, সো এই ভালো ভালো ডিজাইনারের সাথে আপনার যদি একটা ভালো কমিউনিকেশন থাকে, কনভারসেশন থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। পাশাপাশি এখানে নিজের যে ভুলগুলো আছে ওগুলো থেকে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। এখন আসি ফলো ইনফ্লুয়েন্সার ডিজাইন অথবা ডেভেলপার্স অথবা লিডার্স। এটা কেন বললাম, কারণ হচ্ছে আপনি যখন ভালো একজন লিডারকে ফলো করবেন, আপনি যখন ভালো একজন ডিজাইনারকে ফলো করবেন, অথবা আপনি যদি ভালো একজন এন্টারপ্রেনারকে ফলো করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে খুব ভালো কিছু ফিডব্যাক পাবেন। কারণ হচ্ছে যারা খুব ভালো ডিজাইন করে, যারা ভালো খুব লিডারশিপ দিতে পারে, তাদের মধ্য থেকে শেখার অনেক কিছু আছে। আপনি ধরেন একজন ডিজাইনারকে ফলো করলেন যে মোটামুটি ভালো ডিজাইন করে, সেটা ফেসবুক মার্কেটিং এর জন্য হোক, অথবা হচ্ছে ইউটিউব মার্কেটিং এর জন্য হোক, অথবা হচ্ছে ওয়েবসাইটের জন্য হোক। সো এই সকল ডিজাইনারকে যদি আপনি ফলো করতে পারেন, তাদের সাথে যদি কমিউনিকেশন করতে পারেন, অথবা তাদের ডিজাইনগুলোকে যদি ফলো করে এখান থেকে কিছু শিখতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে আপনার লাইফে। সেটা হতে পারে জব লাইফে, সেটা হতে পারে ক্যারিয়ার লাইফে। আমি এতটুকুই বলবো, এই যে লিডারশিপ যারা করতেছে, যারা অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার, যারা ফ্রিল্যান্সার, যারা হচ্ছে মোটামুটি ভালো ডিজাইনার, এজ এ সাকসেসফুল ডিজাইনার, সো তাদেরকে আপনি যদি ফলো করতে পারেন, তাদের সাথে যদি কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারেন, বা তাদের প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইনগুলো আপনি যদি কপি করে নতুন করে নিজের মতো করে ডেভেলপ করতে পারেন, তাহলে এখান থেকে খুব ভালো একটা আউটপুট আপনি বের করতে পারবেন। এখন আসি রেপ্লিকেট ইউর ফেভারিট ডিজাইন। এখন এই কথাটা কেন বললাম, একটা রিজন আছে। যখন আপনার কাছে কোনো একটা জিনিস ভালো লাগবে, মাস্ট বি মনে রাখবেন আপনার মেন্টালিটিরই অনেক মানুষ এখানে আছে যারা এই ডিজাইনগুলোকে দেখতেছে, তাদের কাছেও ভালো লাগতেছে। সো আপনার যে ডিজাইনগুলোকে ভালো লাগে বা যে ডিজাইনগুলোকে আপনি হচ্ছে মনে মনে নিজের মতো করে ডেভেলপ করতে চান বা নিজের মতো করে তৈরি করতে পারবেন, এর থেকে বেটার বা এর থেকে ভালো আপনি যদি এরকম ডেভেলপ করতে পারেন, তাহলে ওই ডিজাইনগুলোকে আপনি রেপ্লিকেট করেন। আমি একেবারে ফ্রাঙ্কলি কথা বলি, ওই ডিজাইনটাকে আপনি কপি করেন, কপি করে দেন নিজের মতো করে ডেভেলপ করেন। এরপর চেষ্টা করবেন ওইটাকে কিভাবে ইউনিক তৈরি করা যায়। ধরেন উনি একটা টেক্সটের শ্যাডোটা নিচে দিছে, ওইটা উপরে উঠাই দিলে কিভাবে দেখাবে বা কিভাবে ভালো লাগবে। আপনি আপনার যে ইমেজটা রাখছেন, ইমেজের যে র প্রসেসিংটা আছে ওইটা কিভাবে
করলে ভালো হবে, সুন্দরভাবে ডিজাইন করার জন্য কোন কোন এলিমেন্ট গুলো দরকার ওইগুলো একটু ইউটিউবে রিসার্চ করেন, ওগুলো নেটে ঘাটাঘাটি করেন, দেন ওইখানে ইমপ্লিমেন্ট করেন। মাস্ট বি মনে রাখবেন নিজের যে ডিজাইন গুলো ভালো লাগে বা যে ডিজাইন গুলোকে আপনার মনে হচ্ছে ইউনিক ডিজাইন, আপনি ওইগুলোকে কপি করার চেষ্টা করেন। এইগুলো আপনি আপনার পোর্টফোলিওতে রাখবেন, কারণ যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে বা যে অফিস আপনাকে কাজ দিবে তারা কিন্তু জানে না যে এর ডিজাইন অন্য কেউ করেছে সেটা থেকে আপনি কপি করেছেন, আপনি এখানে কিন্তু মডিফাইও করেছেন। সো ওরা যখন এই ডিজাইনটা দেখবে ওদের কাছে ওই ডিজাইনটাই ফার্স্ট, ওই ডিজাইনটাই নতুন মনে হবে এবং ওই ডিজাইনটা দেখেই আপনাকে কাজ দেওয়ার চেষ্টা করবে। এখন আসি মোস্ট নেগেটিভ পার্ট, সেটা হচ্ছে রিমুভ নেগেটিভ পিপল। আপনার লাইফ থেকে যারা নেগেটিভ পিপল আছে, যারা বলতেছে অলরেডি যে ডিজাইন করে কি হবে, এতে কি ভালো জব পাওয়া যাবে কিনা, এখান থেকে ভালো আউটকাম আসবে কিনা বা ভালো আউটপুট তুমি দিতে পারবা কিনা, এই সকল নেগেটিভ পিপলকে আপনি আপনার লাইফ থেকে টোটালি রিমুভ করে দেন, টোটালি ভেনিশ করে দেন। ভাই দরকার নেই এইসব মানুষ লাইফে। যখন এইসব মানুষ আপনার লাইফে থাকবে সেটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে না, অন্য কাজেও আপনাকে এরা বাধা দিবে। এরা নিজেরা কিছু করতে পারে না বা নিজেরা করতে পারলেও চেষ্টা করে না, কিন্তু ডেফিনেটলি আপনাকে এখানে বাধা দেওয়ার জন্য তাদের প্রত্যেকটা মুখের বুলিই যথেষ্ট। সো এই সকল নেগেটিভ পিপলকে বা নেগেটিভ মানুষগুলোকে নিজের লাইফ থেকে টোটালি ভেনিশ করে দেন। দরকার পড়লে কোনো বন্ধু বান্ধব আমার লাইফেই দরকার নেই, এরকম চিন্তা ভাবনা করে দেন আপনি সামনে এগিয়ে যান। এই সকল মানুষ আপনার লাইফে এমন ভাবে কাজ করে যেটা মনে করেন আপনি নিজেকে বুঝাইতেই পারবেন না। কারণ আমার লাইফে বলেন, আপনার লাইফে বলেন, এমন কিছু মানুষ আছে যাদের কথা আমাদের খারাপ লাগে বাট আমরা তাদের ছাড়তে পারি না। চেষ্টা করলেও তাদের মনে হয় কি এদের ছাড়া আমাদের জীবন অচল। একটা জিনিস মনে রাখবেন, আমি পার্সোনালি যেটা ফেস করেছি বা আমি পার্সোনালি যেই জিনিসটা আসলে নিজের মধ্যে কাজে লাগাই, এই সিক্রেট জিনিসটা আপনাকে বলে দেই। এজ এ ম্যান হিসাবে আপনার কোনো পাস্ট নাই, আপনার কোনো ফিউচার নাই। কেন বললাম এটা? আপনার প্রেজেন্ট ছাড়া দুই সাইডে দুইটা কিছুই নাই। যেটা পাস্ট সেটা আপনার মাথায় একটা মেমোরি রয়ে গেছে, ওই মেমোরিটার জন্যই ওইটাকে আপনার মনে হচ্ছে যে ওইটা আপনার পাস্ট। আপনি ওই মেমোরি থেকে ওই ডাটাগুলো যদি ডিলিট করে দেন আপনার কোনো পাস্ট নাই। এখন আসি যে ফিউচার হচ্ছে বর্তমানে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন বা পাস্ট নিয়ে যেটা কাজ করেছেন, ওই জিনিসটাকে আপনি অ্যাডভান্স ভাবে চিন্তা করার পর ওইটা আপনি ফিউচারে ইমপ্লিমেন্ট করবেন। এইটা হচ্ছে ফিউচার। ওই জিনিসটাকে অ্যাডভান্স প্রসেসিং অফ করে দেন। ফিউচার পাস্ট এই দুইটা জিনিস টোটালি বাদ দিয়ে দেন। প্রেজেন্টে কি হচ্ছে এটা চিন্তা করেন। আজকে আমি আছি, কালকে আমি নাই, এটা চিন্তা করেন। সো প্রেজেন্টটা নিয়ে আপনি যদি চিন্তা করতে পারেন, পাস্ট ফিউচার যদি বাদই দিতে পারেন, আপনার লাইফে সাকসেসফুল হওয়া কেউ আটকাতে পারবে না। ডেফিনেটলি আল্লাহ যদি চায় আপনি সাকসেসফুল হতে পারবেন এখানে। আর এই নেগেটিভ পিপল গুলো চেষ্টা করে আপনার ওই পাস্ট আর ফিউচার এই দুইটা জিনিসকে মোটামুটি মনা করাই দিবে, পাশাপাশি আপনাকে হচ্ছে এই দুইটা জিনিসকে সামনাসামনি আনে দাঁড়া করাই দিবে। সো এই জিনিসগুলোকে আপনি যদি রিমুভ করতে চান, আগে নেগেটিভ পিপল গুলোকে আপনার লাইফ থেকে রিমুভ করেন, দেন এই জিনিসগুলো ভ্যানিশ করে দেন। এজ এ নতুন ডিজাইনার হিসেবে, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি ফিউচারে কিছু করতে চান, এই জিনিসটা আপনাকে মাস্ট করতে হবে। শুধু ফ্রিল্যান্সার, ডেভেলপার বা ডিজাইনার না, নিজের পার্সোনাল লাইফে যদি ফিউচারে কিছু করতে চান তাহলে এই সকল নেগেটিভ পিপলকে নিজের লাইফ থেকে সম্পূর্ণরূপে ভ্যানিশ করে ফেলতে হবে। এখন আসি আন্ডারটেকিং প্যাশন প্রজেক্ট। কেন আমি এটা বললাম? যখন আপনি একটা চ্যালেঞ্জ নেবেন যে না আমি এই এক মাসের ভিতরে 50টা ডিজাইন তৈরি করব, সেটা হচ্ছে থাম্বনেইল প্লাস হচ্ছে ফেসবুক পোস্টার অথবা অ্যানাদার যে কোনো ডিজাইন তৈরি করব। সো ওইখানে আপনার কিন্তু নতুন পোর্টফোলিও তৈরি হবে, নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন, নতুন জিনিস নিয়ে আপনার কিন্তু রিসার্চ করতে হবে। যখন আপনি আপনার নিজের প্যাশনকে কাজে লাগিয়ে প্রজেক্টগুলো তৈরি করবেন, প্রজেক্টগুলো ডেভেলপ করবেন, সেটা আপনার হোক, ভালো কন্টেন্ট ক্রিয়েটরের ছবি দিয়ে হোক, আপনি যখন খুব সুন্দর ডিজাইন তৈরি করবেন, ওইগুলো এজ এ পোর্টফোলিও হিসেবে আপনার লাইফে কাজ করবে। আর মেইন থিং হচ্ছে এটাই, এই প্রজেক্টগুলো করার ক্ষেত্রে আপনি তাদেরকে নিয়ে রিসার্চ করবেন, তাদের জিনিসগুলো দেখবেন। তার ইউটিউবে টোটাল 10টা ভিডিও আছে, এই 10টা ভিডিওতে সে কি বিষয় নিয়ে কাজ করেছে বা এই 10টা ভিডিওর থাম্বনেইলে সে কোন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেছে, এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। এখানে জানার অনেক কিছু আছে। আপনি যদি এক মাসের ভিতরে 50টা বা আমি 50টার কথা বাদ দিই, আপনি 30টা যদি থাম্বনেইল ডিজাইন করেন বা 30টা হচ্ছে ফেসবুক পোস্টার ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনি 30,000 ইনফরমেশন এখান থেকে বের করতে পারবেন। সো এই জন্য আমি বলবো যে প্যাশন প্রজেক্ট গুলোকে কপি করেন, রেপ্লিকেট করেন, যা ইচ্ছা তাই করেন, বাট প্যাশন প্রজেক্ট তৈরি করেন এবং নিজেকে একটা চ্যালেঞ্জ থ্রু করেন যে না আমি এই চ্যালেঞ্জটা নিলাম, আমি 10টা প্রজেক্ট বা 50টা প্রজেক্ট এই মাসের মধ্যে কমপ্লিট করব। সর্বশেষ পয়েন্ট আমি বলবো ফিডব্যাক। কেন আমি এটা আপনাকে বললাম সেটা আমি বুঝাই বলি। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তার কাছ থেকে টাকার থেকে আপনি ফিডব্যাকটা চান যে না আমার কাজটা কেমন হয়েছে সেটা আপনি লিখে দেন, অথবা হচ্ছে মার্কেট প্লেসে তো স্টার দেওয়ার আছে, রেটিং দেওয়ার আছে। ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনি একটা কাজ করেন, আমাকে রেটিং দিয়ে দেন, আমি কতটুকু রেটিং আপনার কাছ থেকে পাইছি, ভালো একটা ফিডব্যাক আমাকে দেন। কেন এটা দরকার? যখন কোনো মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ করতে যাবেন, তখন কিন্তু এই ফিডব্যাকটা আপনার লাইফে এক্সট্রা অর্ডিনারি একটা জিনিস হিসেবে কাজ করবে। যখন মানুষ দেখবে যে এই 10টা মানুষ ওকে ভালো ফিডব্যাক দিছে, তখন চেষ্টা করবে যে না আপনাকে দিয়ে কাজটা করাতে। আপনার মতো ডিজাইনার তখন মানুষ হাতছাড়া করতে যাবে না। এই ক্ষেত্রে আমি বলবো ফিডব্যাকটা
একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার লাইফে বা আপনার ক্যারিয়ারে বলেন বা জব লাইফে বলেন, এগুলো খুবই কাজে লাগে। সো আজকে এই টোটাল ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা করলাম। আমি মোটামুটি এখানে হয়তো দেখাই দেইনি যে কোন কোন জিনিসে আপনি কাজ করবেন, কোন কোন টুলসে কাজ করবেন, এইগুলো আমি দেখাই দিইনি, বাট আমি যতটুকু ক্যারিয়ার পাথ আপনাকে দেখাই দিলাম আজকের এই পয়েন্টগুলোতে, যেই পয়েন্টগুলোতে আমি ফাইন্ড আউট করে দিলাম যে এই জিনিস করলে আপনি ভালো কিছু করতে পারবেন, এই পয়েন্টগুলো আপনি ফলো করেন, এই পয়েন্টগুলো লাগলে খাতায় লিখে রাখেন, দেন নিজের কাজটা শুরু করে দেন। মাস্ট বি আজকেই কাজ আপনাকে শুরু করতে হবে, কারণ এই জিনিসটা যদি আপনি আজকে শুরু না করেন কখনোই আপনি শুরু করতে পারবেন না। আর কোর্সের বিষয় কোথায় শিখবেন, কি করবেন, আমি অলওয়েজ সবসময় যেটা আপনাকে বলি যে আপনি ইউটিউবের যে চ্যানেলগুলো আছে বা ইউটিউবের যে রিসোর্সগুলো আছে, ভিডিওগুলো আছে, এইগুলোকে ফলো করেন, বা এই যে ডিজাইনার আছে এদেরকে ফলো করেন, এদের ভিডিও দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। বাট তারপরে যদি আপনার মনে হয় যে না আমি একটা পেইড কোর্স করবো, তাহলে ওই 10 মিনিট স্কুলে কোর্সটা করতে পারেন, যেটা লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে আপনি ক্লিক করে হোক বা ওদের ওয়েবসাইট গাইডটা হোক, যেখান থেকে হোক আপনি ওই কোর্সটা করতে পারেন। এই ভিডিওটা এইখানেই কমপ্লিট করতেছি। আর নেক্সট ভিডিওতে আপনারা কোন জিনিসটার উপরে ইন ডিটেইলস কমপ্লিট গাইডলাইন চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। বাই দ্য ওয়ে, আমার ফেসবুক পেজের লিংকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রিসেন্ট ভিডিওগুলোতে ওই লিংকগুলো আমি অ্যাড করে দিয়েছি। আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমাকে ফলো করবেন। নেক্সট অনেক ভিডিওগুলোতে আপনাদের সাথে আমার দেখা হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।